নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করা, তারপর কিন্তু জয়সূচক গোল, সেখান থেকে ইস্টবেঙ্গল জিতেছে। তো ম্যাচ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস কোয়াদ্রাত কি জানিয়েছে, এছাড়া ডিমি কি জানিয়েছে, তালাল কি বলল, ডেভিড কি বলল এবং হিজাজি মাহেরকে নিয়ে কোচ কি জানিয়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কালকে কিন্তু প্রচুর আমাদের ফ্যামিলি মেম্বারে সবাই কমেন্ট করেছিলে যে স্কোর লাইন কী হবে। অনেকেরই স্কোর লাইন মেলেনি, কয়েকজনের স্কোর লাইন মিলেছে, বেশিরভাগই আরও বড় বড় রেজাল্ট আশা করেছিল, হয়তো ক্লিন শিট আশা করেছিল, কিন্তু 3-1 রেজাল্ট হয়েছে। ফেসবুক পেজেরও দেখলাম কয়েকজনের 3-4 জনের মতন হয়েছে, কিন্তু ওয়াইটিতে বেশিরভাগের হয়েছে বলেই কিন্তু ওয়াইটিরগুলোই শেয়ার করলাম। তো অনেকেরই কিন্তু স্কোর লাইন মিলেছে, আশা করি পরবর্তী সময় সকলের স্কোর লাইন মিলবে। তো ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল দলের কোচ বেশ কিছু দলকে নিয়ে পজিটিভ বার্তা দিয়েছে। তো কোচ কিন্তু প্রথমেই জানিয়েছে যে আমার মনে হয় আমরা ভালো ফুটবল উপহার দিতে পেরেছি, এতে কিন্তু সমর্থকরা খুশি হবে। প্রথম ম্যাচ সবসময় কঠিন ম্যাচ হয় এবং যেহেতু অচেনা প্রতিপক্ষ, তার উপর তারা প্রথমেই কিন্তু খেলার বিপরীতে এসে গোল পায়। আমরা অনেক চান্স পেয়েছি কিন্তু তখন গোল করতে পারিনি। গোলের জন্য টিমকে আরও ঝাঁপাতে বলি এবং প্লেয়াররা সবাই কিন্তু নিজেরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। প্রত্যেকজন প্লেয়ারই কিন্তু প্রফেশনাল প্লেয়ার, তারা জানে কিভাবে গেম কন্ট্রোল করতে হয় এবং সেইভাবেই কিন্তু তারা ফার্স্ট হাফেই গোল তুলে নিয়েছে এবং এই খেলাতে অন্তত আমি খুশি হয়েছি। প্লেয়াররা প্রফেশনাল, তারা জানে যে কোন সময় গেমের পেস বাড়াতে হয়, কোন সময় কমাতে হয়, কখন কি করতে হয়, সেগুলো কিন্তু আমার নতুন করে কিছু শেখানোর দরকার ছিল না, সেইগুলো তারা খুব ভালো করেছে। এবং নতুন দুজন যে সাইনিং ডিমি এবং তালাল, সেই জুটি নিয়ে যখন ইস্টবেঙ্গলের কোচকে জানতে চাওয়া হয়, তখন ডিমি তালালকে নিয়ে কোচ জানায় যে দুজনেই অসাধারণ। তালাল সবে একটা সপ্তাহ প্র্যাকটিস করছে, এখনও কিন্তু সে 90 মিনিট খেলার পজিশানে নেই, সেই কারণেই তাকে ফার্স্ট হাফের প্রথম থেকে ব্যবহার করিনি, কারণ বড় সিজন চোটাঘাত লাগতে পারে, সেই জায়গা থেকে কিন্তু তাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং তালালের প্রশংসা কোচ করেছে, সেক্ষেত্রে তালালকে নিয়ে বলেছে তালাল একজন শিল্পী প্লেয়ার, তার কাছে কিন্তু বল কন্ট্রোলটা কোনো ব্যাপার নয়, কখন কোথায় পাস বাড়াতে হয় এবং নিখুঁত পাস দিতে হয় সেটা কিন্তু তালাল খুব ভালোভাবে জানে। আর এরকম একজন প্লেয়ারকে আমাদের দলে কিন্তু সম্পদ, এবং এই প্লেয়ারকে যত আরও ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে ততই কিন্তু আমাদের দলের জন্য ভালো হবে। এবং কোচ কিন্তু আরও একটা জিনিস বার্তা দিয়ে গেছে রেফারিদের নিয়ে। কালকেও কিন্তু আমরা দেখলাম খারাপ রেফারিং, একটা ন্যায্য পেনাল্টি ইস্টবেঙ্গল কিন্তু পায়নি। সেই সময় কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের যথেষ্ট মাথা গরম হয়ে গিয়েছিল, মাথা গরম হওয়াটা স্বাভাবিক, সেখানে একদম ক্লিয়ার পেনাল্টি যদি না দেওয়া হয়। তো কোচ বলেছে রেফারিদের কিন্তু আরেকটু সতর্কভাবে খেলানো উচিত, এবং যেভাবে অপোনেন্ট ফিজিক্যাল ফুটবল খেলছিল সেখানে কিন্তু আমাদের প্লেয়ারদের যে কোনো মুহূর্তে চোট আঘাত লাগতে পারতো। প্লেয়ারদের উচিত, কোচদের উচিত এবং প্লেয়ারদেরও উচিত একটুখানি মাথা ঠান্ডা রেখে খেলা। অপোনেন্ট যেভাবে মাথা গরম করে খেলছিল সেই রকম খেলাটা উচিত নয়, এবং রেফারিদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। ম্যাচের কন্ট্রোল যদি রেফারিরা না নিতে পারে তাহলে কিন্তু ফিজিক্যাল ফুটবল আরও অনেক বেশি হবে। এবং কোচ নিজেদের দলকে নিয়ে জানিয়েছে আমাদের দলের প্লেয়াররা কিন্তু এখনও ফিজিক্যালি অতটা স্ট্রং হয়নি, সবে কিছুদিন প্র্যাকটিস তারা জয়েন করেছে, এখনও কিছুটা সময় লাগবে, তাহলে কিন্তু তারা আরও বেশি ফিজিক্যালি স্ট্রং হবে। এবং দলের পারফরমেন্স নিয়ে খুশি, কিন্তু এখনও পর্যন্ত যেরকম পরিমাণে সমর্থক মাঠে আসার দরকার সেই সমর্থক আসেনি। কোচ কিন্তু পরের ম্যাচ থেকে পুরো মাঠে সমর্থক ভর্তি চাইছে, যাতে দল আরও ভালো ফুটবল খেলে। সমর্থকদের জন্যই কিন্তু খেলা, সেইটা কিন্তু কোচ আরও একবার জানিয়ে গেছে। এবং ম্যাচ শেষে কিন্তু ইস্টবেঙ্গল দলের শিল্পী প্লেয়ার মাধি তালাল এমটি কিন্তু দলকে নিয়ে বার্তা দিয়েছে। এমটি কিন্তু ক্লিয়ার জানিয়েছে যে আমাদের কিন্তু আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে, আরও অনেক ভালো ফুটবল খেলতে হবে, নিজেদের সেরাটা করা এবং টিমকে সেরা করারই লক্ষ্য কিন্তু আমাদের রয়েছে, এবং টিমের জন্য আমরা খেলছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে এএফসিতে ভালো ফলাফল করার। তাই এই ম্যাচগুলোকে প্রি সিজন হিসাবেই দেখা উচিত এবং নিজেদের সেরাটাকে কিন্তু খুঁজে পাওয়া যত তাড়াতাড়ি যাবে ততই ভালো। এবং সামনে ডার্বি ম্যাচও রয়েছে, তার আগে কিন্তু নিজেদের মানিয়ে নিতে হবে, বোঝাপড়াগুলো ঠিকঠাক করতে হবে এবং আরও ভালো ফুটবল খেলতে হবে, তাহলেই কিন্তু সমর্থকদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো, এরকমটাই জানিয়েছে কিন্তু এমটি।
এরপর যদি আমরা ইস্টবেঙ্গল দলের আরও এক বিদেশি প্লেয়ার হিজাজি মাহেরকে নিয়ে কথা বলি, তো কালকে অনেকেই কিন্তু হিজাজি মাহেরের খেলায় খুশি নয়। তো কেন খুশি নয় সেটা তো সত্যি আমরা জানি না, কিন্তু হিজাজি মাহের যে কালকে মাঠে নেমেছিল এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ তোমরা সকলেই জানো হিজাজি মাহের বা রাজাজির কিন্তু একটা ভালো রকম মুখে বা দাঁতে ইনজুরি হয়েছিল প্র্যাকটিস ম্যাচ চলাকালীন। তার পরবর্তী সময় নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে সেটা জানিয়েছিল যে দ্রুত সুস্থ হওয়ার জন্য কিন্তু সে হসপিটালে গিয়ে সমস্ত রকম চিকিৎসা করেছিল। কোচ কিন্তু চেয়েছিল যে এই ম্যাচটাতে অন্তত তাকে বিশ্রাম দিতে, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স তারা সবসময় ফিজিক্যাল ফুটবল খেলে, সেই জায়গায় কিন্তু চোট লাগতেই পারে যে কোনো মুহূর্তে। বিশেষত হেড দিতে যখন প্লেয়াররা ওঠে তখন কিন্তু মুখে আঘাত লাগার সম্ভাবনা অনেক অংশ থাকে। তো কোচ কিন্তু চেয়েছিল বিশ্রাম দিতে, কিন্তু ম্যাচের আগের দিন সিচুয়েশান প্র্যাকটিসের সময় হিজাজি মাহের জানায় যে না, এই ম্যাচটা খেলতেই হবে, টিমের জন্য খেলতে হবে, ভালো ফলাফল করতে হবে, কারণ গ্রুপের বাদবাকি ম্যাচ সমস্ত ম্যাচই জিততে হবে। নকআউট হিসাবে কিন্তু টুর্নামেন্টটা রয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার খেলাটা দরকার। হিজাজি নিজে খেলতে চেয়েছিল, এরকম ভাবে যে হিজাজি নিজের শরীরের কথা না ভেবে যে দলের কথা ভেবে খেলতে চেয়েছে, এতেই তো সকলের মন জয় করে নেওয়া উচিত। পারফরমেন্স কোনোদিন ভালো হবে, কোনোদিন খারাপ হবে, যে কোনো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কিছু বলা যায় না। আর হিজাজি মাহের যে একজন ধারাবাহিক ভালো ফুটবলার সেটা আমরা সকলেই জানি। তারপর যে ইনজুরি নিয়ে অনেক প্লেয়াররা তো খেলতেই চায় না ইনজুরি পেলে, সেখানে নিজে চাইছে যে খেলতে, দলের জন্য 100% মাঠে দিয়েছে, যতক্ষণ লড়াই করেছে। তোমরা দেখেছিলে যে ম্যাচ চলাকালীনও কিন্তু তার মুখে এক ধরনের ব্যান্ডেজ লাগানো ছিল যাতে আঘাত না লাগে, আঘাত থেকে বাঁচানোর জন্য। তারপরে যে মাঠে খেলেছে অসাধারণ। আর যেটা গোল হয়েছে সেই সময় কিন্তু প্লেয়াররা কেউই প্রস্তুত ছিল না যে ওই জায়গা থেকে ক্রসটা আসতে পারে। যদি ভুল বলো, মার্ক জোর হালকা ভুল ছিল, তো এগুলো হয়, প্রথম ম্যাচে ভুলভ্রান্তি হবেই। তারপরও যদি ওইটুকু ভুল বাদ রাখো তাহলে কিন্তু অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গল। আর এখনও বলতে গেলে দল গঠন বাকি রয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, প্লেয়াররা এখনও ফিরবে, তারা ফিরলে এই দল আরও অনেক ভালো খেলবে। তো হিজাজি মাহের কিন্তু আরও একবার সকলের মন জয় করে নিল। শারীরিক অসুস্থতার পরও কিন্তু তার মাঠে নেবে যে খেলা, সত্যি হিজাজি মাহেরের জন্য আরও অনেক বেশি সম্মান বেড়ে গেল। এরপর যদি আমরা ইস্টবেঙ্গল দলের সুপার সাব ডিমিকে নিয়ে কথা বলি, তো ডিমি এলেন, দেখলেন, গোল করলেন, গোল করালেন, অসাধারণ ফুটবল খেলেছে। তো ডিমি প্রথমেই জানিয়েছে গোল করতে পেরে প্রথম ম্যাচেই খুব ভালো লাগছে, তার থেকেও ভালো লাগছে দলকে জেতাতে পেরে। ম্যাচ জেতাটা দরকার ছিল, সেই কাজটাই আমরা করতে পেরেছি। এবং তালালের প্রশংসা করেছে, তালাল যেভাবে গেমকে কন্ট্রোল করে খেলেছে অসাধারণ, এবং এই অসাধারণ ফুটবল কিন্তু আমরা পুরো সিজনে চালিয়ে যেতে চাই, এরকমটাই কিন্তু জানিয়ে গেছে ডিমি। এবং দুর্দান্ত ফুটবল হয়েছে, ফ্যানদের উদ্দেশ্যে জানিয়েছে যে ফ্যানরা সাপোর্ট করুক, মাঠে আসুক, মাঠ ভরিয়ে দিক। আর কলকাতার পরিবেশে খেলতে পেরেছে, নিজেও খুব খুশি, সেটাই কিন্তু জানিয়েছে। তো মোটামুটি মাঠে সমর্থক বা দর্শক সংখ্যা ছিল 6,500 মতন, কিন্তু পরবর্তী ম্যাচগুলো থেকে কোচ কার্লেস কোয়াদ্রাস চাইছে অন্তত 15,000 সমর্থক মাঠে যাক, দলকে সাপোর্ট করুক, তাহলে আরও অনেক ভালো ফুটবল উপহার দিতে পারবে ইস্টবেঙ্গল। তো যারা এই ম্যাচটা দেখতে যেতে পারোনি তারা কিন্তু অবশ্যই পরের ম্যাচে যেও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।